রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সন্ধ্যায় বসেছিল তারকাদের মিলনমেলা। মেরিল প্রথম আলো পুরস্কারের ২৭তম এই আসরে আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আলমগীর। নগর বাউল খ্যাত সঙ্গীত শিল্পী জেমসকে দেয়া হয় বিশেষ সম্মাননা। সঙ্গে বরাবরের মতো ছিল সেরা নাটক, সিনেমা, গানের জন্য শিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করার পর্ব। মারুফা কামালকে সাথে নিয়ে দেখুন মমিতা জান্নাতের প্রতিবেদন। দেশের চলচ্চিত্রের সোনালী সময়ের নায়ক আলমগীর পারিবারিক, সামাজিক, রোমান্টিক, ফোক, ফ্যান্টাসি সব ক্ষেত্রেই সফল এই অভিনেতা একাধারে প্রযোজক, পরিচালক এবং গায়ক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। আর তাই মেরিল প্রথম আলো পুরস্কারের ২৭তম আসরের শুভ সূচনা হল গুণী এই মানুষটিকে আজীবন সম্মাননা প্রদানের মধ্য দিয়ে। এবং অনুরোধ করব স্টি রুনালেলের হাত থেকে গ্রহণ করলেন ক্রেস্ট আর উত্তরীয় পরিয়ে দিলেন জনপ্রিয় মেরিল ব্র্যান্ডের পণ্য প্রস্তুতকারী কোম্পানি স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। দীর্ঘ ৫৪ বছরের অভিনয় জীবনে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২১ পদক পাওয়া বরেণ্যই শিল্পী জানালেন, অভিনয়ের ক্ষুধা এক জনমে মেটে না। পুরস্কারের ৩ লক্ষ টাকা প্রথম আলোর কল্যাণ তহবিলে দান করে শিল্পী হিসেবে সৃষ্টি করলেন উদাহরণ। অভিনয়ের যে বিশালতা বা গভীরতা, এর শেষ এক জনমে খুঁজে পাওয়া সম্ভব নয়। ওরা খুঁজে পেতে হলে শত জনম নিতে হবে। এর আগে অনুষ্ঠানে সূচনায় আয়োজকরা জানালেন, শিল্পী ও সংস্কৃতি কর্মীরা আছে বলেই এই দেশ সুন্দর। তাদের সম্মাননা জানাতেই এই আয়োজন। আপনাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য, সম্মান জানানোর জন্য ২৬টি বছর ধরে ২৭তম আয়োজন নিয়ে স্কয়ারের সহযোগিতায়, অঞ্জন চৌধুরী তার সহযোগিতায় এবং প্রথম আলোর আয়োজনে আমরা এই আয়োজনটা করছি। আপনারা সবাই বলে থাকেন এটা বাংলাদেশের অস্কার। আমরা বাংলাদেশের অস্কার বলবো না, আমরা বলবো আমাদের বাংলাদেশ, মাটির বাংলাদেশ, শেকড়ের বাংলাদেশ। এই বাংলাদেশ পরাজিত হবে না। আমাদের যে কোনো আয়োজনে, উদযাপনে আমরা স্মরণ করি আমাদের ফাউন্ডার চেয়ারম্যান মিস্টার শামসুন এস চৌধুরী এবং আমাদের ৮০,০০০ সহকর্মীদের। তাদের কারণেই আসলে আমরা শিল্প, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা বিভিন্ন জায়গায় এই ধরনের পৃষ্ঠপোষকতা করতে পারি। দেশে এবং দেশের বাইরে প্রায় ৫০টির বেশি দেশে আমরা স্কয়ারের পণ্য বা সেবা পৌঁছে দিচ্ছি। প্রথম আলোর সমস্ত ভালো কাজে আমাদের সমর্থন অব্যাহত থাকলো। বাংলাদেশের শিল্পের বিভিন্ন অঙ্গনে আরো ভালো কাজ হবে, তাহলেই মেরিল প্রথম আলো আরো বড় হবে। আড়াই যুগেরও বেশি সময় ধরে শ্রেষ্ঠত্ব ধরে রাখা এই আয়োজনে এবারও ছিল নামী তারকাদের উপস্থিতি এবং জমজমাট পরিবেশনা। তবে যখন মঞ্চে এলেন রকস্টার জেমস, তখন তুমুল করতালিতে মাতলেন দর্শকরা। তার সুন্দরীতমা গানের সুর সবার মনে জাগায় উচ্ছল শিহরণ। দেশের ব্যান্ড সঙ্গীতের জগতের এই মহাতারকার হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দিয়ে খুশি হলেন আয়োজকরাও। এবার চোখ রাখা যাক দর্শক ও সমালোচকদের মন জিতে কারা জয় করলেন পুরস্কার সেই তালিকায়। সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র বা নাটকে সেরা চিত্রনাট্যকার হিসেবে সমালোচক পুরস্কার জিতেছেন সিদ্দিক আহমেদ এবং সেরা নির্দেশক মোস্তফা কামাল রাজ। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তানজিম সায়ারা তটিনী এবং সমালোচকদের বিচারে সেরা অভিনেতা হলেন FS নাঈম। কিন্তু আমি গ্রহণ করলাম। পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র বা চলচ্চিত্রে সমালোচকরা সেরা রায় দেন সাবার পক্ষে। সেরা পরিচালকের তকমা পেলেন পিপলুয়ার খান। একই বিভাগে সমালোচকরা সেরা অভিনেত্রী হিসেবে মেহজাবিন চৌধুরী এবং যৌথভাবে সেরা অভিনেতা হিসেবে মাহফুজ মুন্না ও শান্ত চন্দ্রকে নির্বাচন করেছেন। সেরা ওয়েব সিরিজ হিসেবে সমালোচকরা বাছাই করেছেন গুলমোহরকে, সেরা পরিচালক সৈয়দ আহমেদ শাওকি, সেরা অভিনেত্রী জয়া আহসান এবং সেরা অভিনেতা নাসির উদ্দিন খান। দর্শক রায়ে তারকা জরিপ পুরস্কারে প্রেক্ষাগৃহ ও ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্রে জনপ্রিয় শাখায় সেরা সিনেমা নির্বাচিত হল উৎসব। সেরা অভিনেত্রী ও অভিনেতা হিসেবে দর্শকরা রায় দিয়েছেন তমা মির্জা ও আফরান নিশোর পক্ষে। তারকা জরিপ পুরস্কার টিভি নাটক, ডিজিটাল মাধ্যমে সীমিত দৈর্ঘ্যের কাহিনীচিত্র, টিভি সিরিজ, ওয়েব সিরিজ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কেয়া পায়েল এবং অভিনেতা হিসেবে জোভান। তারকা জরিপ পুরস্কারে সেরা গায়ক গায়িকা হিসেবে দর্শকরা নির্বাচন করেছেন জেফার রহমান ও ইমরান মাহমুদুলকে। অন্যদিকে সেরা নবাগত শিল্পীর মুকুট উঠল শাম্মী ইসলাম নীলার মাথায়।
দেশের সংস্কৃতি অঙ্গনের বার্ষিক এই বিশেষ আয়োজন শিগগিরই সম্প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।